আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো আজকে রান্নার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো সব কিছুই তো খেয়ে নিলাম এবং রান্নার ফাইনাল লুকও দেখিয়ে দিলাম। তো কিভাবে চিংড়ি মাছ ভাজি করলাম সেটা দেখাবো না, তা কি করে হয়? তো আপনাদের সাথে আজকে এই চিংড়ি মাছ দিয়ে কীভাবে আলু ভাজি করেছি সেইটাই শেয়ার করব। তো চিংড়ি মাছ কেটে আমি মাঝখান দিয়ে ফাঁকা করে এই যে রক ফেলে দিয়েছি চিংড়ি মাছের। তো মেহমান বা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাঝখানের অংশটা রেখে দিতে হয় খোসা, কারণ এই চিংড়ি মাছ ভাজতে গেলে একেবারে ছোট আকার হয়ে যায়। অতিথি আপ্যায়নে তো মানুষ বুঝবে না, তারা ভাববে হয়তো একেবারে ছোট চিংড়ি খাওয়াইছে, সেই জন্য অনেকেই আমরা রাখি। এটা আমি আপনি অনেকেই এটা করি, যেহেতু আমরা বাসায় খাবো তাই ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। তো আমি একেবারে খোসা ছাড়িয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, কারণ চিংড়ি মাছ হতে তেমন একটা সময় লাগে না। 5 মিনিট নাড়াচাড়া করলেই একদম সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একসাথে অ্যাড করেছি। এখন এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সামান্য হলুদ আর লবণ অ্যাড করব এখানে আলু কুচি অ্যাড করার পর। যেহেতু এখানে হলুদ এবং লবণ দুইটাই আছে, তাই আলুগুলো অ্যাড করে আমি নাড়াচাড়া করে হলুদ আর সামান্য লবণ অ্যাড করে নিব। তো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি হলুদ আর লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে আমি একে ধমে ভাজিটা তৈরি করে নেব। একেবারে কম তেলে আমি রান্না করার চেষ্টা করছি প্রতিদিনই, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়, বেশি পারি না, কারণ পুরানো অভ্যাস, একটু সময় লাগবে পরিবর্তন করতে। তো এই তেল খেয়ে এখন ম্যাক্সিমামই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, যেহেতু ডে বাই ডে আমাদের বয়সে ভারী হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের খাবারের মানও আমাদের চেঞ্জ করা উচিত। তো আমি চেষ্টা করছি কতটুকু চেষ্টার মাধ্যমে কমাতে পারি, দেখি কি করা যায়। তো যাই হোক, আমার এখন বাজেটটা প্রায় হয়ে এসেছে, তাই আমি ধনিয়া পাতা অ্যাড করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজি দমে রাখবো। দমে রাখার পর আমি ভাজি মানে নামিয়ে নেব চুলা থেকে। তো এই পর্যায়ে আমার একদম সম্পূর্ণ ধনিয়া পাতা মেশানো হয়ে গিয়েছে। তো ভাজির ফাইনাল লুক একেবারে কমপ্লিট। আজকে ভাজি থাকবে আর সালাদ। তো সালাদের জন্য এখানে আমি 2টা খিরাই, একটা টমেটো আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি গ্রেট করে নেওয়ার পর সামান্য লবণ আর সরষের তেল দিয়ে সালাদ তৈরি করে নিয়েছি। আর এখানে আমি লেবু কুচি কুচি করে দিয়েছি রস সহকারে। তো এই সালাদ গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো মানে ডাল তেমন একটা খেতে পছন্দ করি,